আমি খুলে মেপে দেখিয়ে দেবো, আমি খুলে এটা মেপে দেখিয়ে দেবো। ভিডিওতে করতে পারিস? মাস্টার ভালো, এটা ভালো করে করি। তোরা ভিডিওর মাস্টার বলছে বাবা করে তো একবারে আটা হয়ে গেছে এরকম। ও ঠিক ধরে তোমরা ছটফট হ্যাঁ। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। সামমাত্রে মানুষের ভয় আছে, ভয় কাটাতে আমরা চলে আসি। মানুষ যখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে, সেই রকম একটি ঘটনা ঘটলো ঘাটাল থানার মূল গ্রামে। এই গ্রামে এক ব্যক্তির সামান্য একটা যে বাড়ি, সেই বাড়ির পাশেই বেরিয়ে গেল মানে বিশাল আকার মনোকলেট কোবরা, অর্থাৎ গেড়ি ভাঙা, অর্থাৎ পদ্ম গোগ্র, পদ্ম পুলিশ। উনি আমাদের ডিপার্টমেন্টে যেহেতু ফোন করেছেন, আমরা ডিপার্টমেন্ট থেকে আসছি সাপটি উদ্ধার করতে। সাপটি কিন্তু জালে জড়িয়েছিল, কিন্তু যার ফোনে এসেছি তার কাছে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল। বলুন। সকালে উঠে মিস্ত্রি দেখছে জালে জড়িয়ে পড়ে আছে সাপ, এই মিস্ত্রি। তারপরে উনি আপনাকে কাকে বললো, আপনাকে খবর দেওয়া হলো, সেখানে আপনি এলেন, এসে উদ্ধার করলেন। আপনার নাম? আমার নাম শেখ সাইফুল ইসলাম। গ্রামের নাম? গ্রামের নাম ধরমপুর, জলসরাই ধরুন, জলসরা ধরমপুর। জলসরা ধরমপুর। আচ্ছা, থানা? থানা ঘাটাল। আমরা ফিল্ডে এলাম, ফিল্ডে এসে সামান্য জাল ছাড়িয়ে সাপটি উদ্ধার করলাম। একটু ইনজুরি আছে, আমরা একে চিকিৎসা করে ইনজুরি সারাবো, তারপর একে রিলিজ করবো। দেখতে থাকুন সেই ভিডিও। আরেকটু আছে নাকি? এবারে বলো কফুট কেউ আসো, আমি মেপে দেখে দিচ্ছি। 6 ফুট হবে নাকি? 6 ফুট। তোমার তুমি দাঁড়াও। 5 ফুট হবে, আরো আছে 5.5 ফুট। 5.5 ফুট, 6 ফুট। আমি তো 6 ফুট বলেছি। হ্যাঁ, ঠিকই আছে। এইটা হচ্ছে পুরুষ, পুরুষ না? এটা কি সাপ বলুন? কালো সাপ, গেড়ি ভাঙা কালো। কেন একে গেড়ি ভাঙা বলবো? দেখে বিভিন্ন নামে পরিচিত। এটাকে গেড়ি ভাঙা বলা হয়, পদ্ম গোগ্র বলা হয়, পদ্ম খরিজ বলা হয়। কেন বলা হয় জানেন কি? এর মাথায় একটা পদ্ম ছাপ আছে, দেখাবো। আচ্ছা বলুন তো, এই গ্রাম থেকে আমি বহু সাপ উদ্ধার করে নিয়ে গেছি। সাপে কাটলে প্রথম করণীয় কি? সাপে কাটলে প্রথম করণীয় কি? তার আগে কিছু করণীয় আছে, সেটা কি? জায়গাটা বেঁধে দিতে হবে আগে। জায়গাটা বেঁধে দিলে সেখানটা কেটে ফেলে দিতে হবে, বাঁধা চলবে না। শুনে রাখুন, সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থান কোন রকম বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে, ওই ক্ষতস্থান জল দিয়ে বা সাবান দিয়ে কোনো রকম না ধুয়ে আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র, হলে বিরসিং, নাহলে ঘাটাল হসপিটাল। সাপে কাটলে কখনো ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না। কেন দেবেন না? যদি বাঁধন দেন, সেই সাপটি যদি রেশাল ভাইপার অর্থাৎ চন্দ্রবড়া সাপ কেটে থাকে, চন্দ্রবড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে, মাংস পচিয়ে দিবে, মানে অঙ্গ হানি হবে, অঙ্গ বিকৃতি হবে। সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না। কেন যাবেন না? ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই গোল্ডেন সময় 100 মিনিট, মানে 1 ঘন্টা 40 মিনিটটা নষ্ট করে দেয়। নষ্ট করে দেওয়ার পর যখন বলে যে তোমরা হসপিটালে যাও, ডাক্তার কি বলে? টাইম ইজ ওভার। সাপে কাটলে যদি ওঝার কাছকে যান, বাড়িতে 3.5 কুইন্টাল কাঠটা কেটে রেখে যাবেন, আর না হলে আপনাদের কব্বরটা খুলে রেখে যাবেন, কারণ একটু পরেই লাগবে ওটা। সাপে কাটলে আর একটা ডাক্তারি ভাষা মনে রাখুন, রাইট, RIGHT, রাইট মানে ঠিক, এটা সবাই জানে। প্রথম অক্ষর আর, আর হচ্ছে রিঅ্যাসুরেন্স। কাউকে সাপে কাটলে তাকে আশ্বস্ত করুন, আতঙ্ক থেকে দূরে রাখুন। আতঙ্ক থেকে দূরে রাখলে তাহলে সে বাঁচবে। সবসময় মনে রাখবেন, সাপের বিষে মানুষ মরে কম, আতঙ্কেই মরে বেশি। বেশি হয় হার্ট অ্যাটাকে মৃত্যু। দ্বিতীয় অক্ষর আয়, আয় হচ্ছে ইমোবাইলাইজেশন, মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না। যেখানে কাটবে সেই স্থানটি নাড়াচাড়া চলবে না। তাহলে কেন চলবে না? নাড়াচাড়া করলে বিষটা সারা শরীরে চড়িয়ে যাবে। তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএইচ। জিএইচ মানে গো টু হসপিটাল। আপনাকে যেতে হবে গোল্ডেন সময়ের মধ্যে হসপিটাল, মানে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে।
লাস্ট অক্ষর টি, টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট। মানে কোনো একটা রুগীকে আমি এই মূলগ্রাম থেকে ঘাটাল হসপিটালে নিয়ে যাচ্ছি, নিয়েতে যা সিমটম মানে লক্ষণ ডাক্তারকে খুলে বলতে হবে, কোনো পাড়ার লোককে নয়। সাপে কাটলে পাড়ার লোককে বলবেন না, ওরাই মেরে দেবে। পাড়ার লোক জুটে একটা কথাই বলবে, কালকে জলসরা একটা লোককে সাপে কেটেছিল, সে মারা গেছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে যাকে সাপে কেটেছে সে মারা গেছে, মানে হার্ট অ্যাটাক করে। বুঝাতে পারলাম? এটি হচ্ছে মনোকলেট কোবরা, ইংলিশে বলা হয়, বাংলায় বলা হয় গেড়ি ভাঙা। এদের বিষের নাম নিউরোটক্সিন, সায়েন্টিফিক নেম হচ্ছে নাজা কাউটিয়া। এসব কামড়ালে কি হয়? এসব কামড়ালে আমাদের শরীরে যত শিরা উপশিরা আছে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, রক্ত জমাট বেঁধে যায়, জাম হয়ে যায়, ক্লট হয়ে যায়। তার ফলে মানুষটি আস্তে আস্তে চোখ বুঝে আসে, শ্বাসকষ্ট হয়, মৃত্যুর মুখে পড়ে যায়। বুঝতে পারলাম? সব সাপ ছেড়ে দেবো। কতক্ষণ সময় থাকে? 1 ঘন্টা 40 মিনিট। কে বলছিল ঢুকবে না? আর একটা বলবে, এটা আর একটা ধরবে। হ্যাঁ, ও তো সবাই কানা